না এমন কোনো কথা নাই। তোমার একটা কথা কই, তোমারে যদি আমি না বুঝি তাহলে কেরা বুঝবো? আমি তোমার বউ, আমি তোমারে বুঝি। তুমি আজকে মাইন ভাই বাইতে চুরি করবার চাইও না। মাইন ভাই যে সচেতন মানুষ, তুমি নিশ্চিত ধরা খাবে। আরে দূর, এসব কথা ভাবতেও তো চুরি কি আজকে করি? শোনো, মাইন ভাই ওই যতই সচেতন হোক না কে, হ্যাঁ কি আমার থেকে বেশি টাউট। আমি চুরি করি 71 বছর ধরে। 71 বছর ধরে চুরি করে? ওহো, বুঝছি তুমি কি করবে। আরে দূর, ওটা কথার কথা কইছি। তোমার যে কথা, তুমি খালি সব কথাই কথার কথা কও। তুমি কোনো কথাই আমার শুনো না। আজকে তুমি চুরি করবার যাবে না, এই কথাটা আমার রাখো। এই যে দূর, চুরি যদি না করে আমার শরীরটা তো মেস মেস করে, তোমার এটা কেমনে বুঝামু? চুরি না করলে পরে ম্যাচ ম্যাচ করে মানে বুঝি না আমি। যে সঙ্গে গুতা খাইবা হে সঙ্গে ম্যাচ ম্যাচ ছুটবো। ও আচ্ছা, আমি গুতা খাবো আর যখন আইনা তুলা তুলা করে খাওয়া যায় তখন কেমন করে খাও? তোমার আজকে যাবে না করতেছি, তুমি যাও না। আর তুমি করছো? আমি ঘরে যাব না। আমি তোমার ধরে রাখবো, যাবার দিন না। কেমন ধরেন কথাবার্তা রে বাবা? তুমি গুতা খাইলে আমারই তো কষ্ট নাকি? এই যে হুন, আমি তোর একটা কথা কই। কি? তুই এখন থেকে টাইম ধর, ঠিক 2 ঘন্টা পরে তুই মাইনকে বাইতে যাবি। যাই কবি মান দেই, তোমাকে বড় পাতিল একটু দেও তো, দরকার আছে। আচ্ছা, বড় পাতিলটা যে আমি আনমু, কিন্তু কি কই আনমু আমি? আরে কবি যে আমাকে বাড়িতে মেহমান আইছো তো, রান্না বান্না করা লাগবে, তাই বড় পাতিল লাগবে। আচ্ছা, ওই বড় পাতিলের লগে তোমার সম্পর্ক কি? আরে এত কিছু তুই এখন ভাঙ্গা করার সময় আছে, বাকিটা থাক না, পরে আইয়া কমুনি। ঠিক আছে, যাও। ওইসে আর সমাধান নাবো না। আমার কোনো কথা তো শুনেই না। কে লেগে যাবা পাতিল আনতে গেলো বুঝতেছি না তো ঘটনাটা। জায়গা 2 ঘন্টা পরে যামুনি। খালি একটা বার রুমের ভিতর ঢুকা পারলে সে, তারপরে যা করা লাগে করবো। এই তো আমার আসল জিনিস পেয়ে গেছি, এখন আমার আর কোনো চিন্তা নাই। সে 2 ঘন্টা তো হইলো, এখন পর্যন্ত আইলো না। আমার যাইতে গেলো। আর চুরের বাড়িতে চুরি করতে আইব কে? একটা পাতিলে তো আনতে কইছে, যে পাতিলটা নিয়ে আহি।
কি ভাবি কই যাও? ভাই কি আবার কোনো ধরা টরা খাইছে নাকি? এই এখানে কেমন কথা বলতি গছ? হ্যাঁ, তোর ভাই কি এখন আগের মতো চুরি টুরি করে নাকি? ও আমি মনে করছি যে না চুরি করে মনে হয় ধরা খাইছে লেগে গেছে। হ্যাঁ, রাইট করে কোনো হানে যাইবার দেখলেই মনে করো যে তোর ভাই ধরা খাইছে, আর সেই ধরা খাইছে এটা ছুড়াইবার যেতেছি না। ধরা খাইলে জীবনে ছুড়াইবার যাবো না, আর কইয়া দিছি। আর হ্যাঁ কইছে চুরি টুরি সব সাইরে দিছে। ভাবি যতই বাদ দেখ, যেমন কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, চোর কোনোদিন চুরি ছাড়তে পারে না, আম করে বুঝায়েন না। হাই 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 হাই, এই কথাবার্তি সাবধানে কইস, একটা থাপ্পড় মাইরা 32টা দাঁত ফালাই দিমু। তোর বাপে চুরা ছিল, তোর বায়ে চুরা চাল, হেং নাকি আমি জানি না রে। হ্যাঁ, তোরে কোনোদিন কইছি? এই যে ভাবি খুচা মারা কথা কইবেন না, হেরা চুর হইতে পারে কিন্তু আমি শুন না। না 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 না, হেরা চুরি লিখিব, তুই তো ভালো মানুষ, তুই হ্যাঁ তো খাস না। তাহলে আমার জামাই চুরি করতো আগে, আমি তো চুরি করতাম না, তাহলে আমার দেখলে পরে খুচা মারস কি লিগা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জেনে যাইতেছো যাও, দোয়া করি আর বেশি করে যেন ধরা পড়ে। কি কইলি তুই? আমার সামনে খাড়া কইতি যায় গস কি লিগা থাকে? হ্যাঁ, ছাড়া কত বড় সাহস দেখছো? জামো কি জামো না বুঝতেছি না, দেখছো না? হ্যাঁ, দুনিয়াতে এত কিছু থাকতেও আমার পাতিল চাইতে গুলো কি লিগা? এখন কি করি কি করি? আরে এই দীপুচরের বোন না? এত রাতে তুমি আমাকে বাড়িতে কি জন্য? নাকি জামাইর লগে কাম অদল বদল করে নিছো? মানে মানে কি দীপুবান ঘরের কাজ করতেছে, তুমি মনে হয় চুরি টুরির দান্দা আইছো? দেখেন ভাই, আমার জামাই চুরি করতে পারে, আমি তো আর চুরি করি না। এসব উল্টা উল্টা কথা কোন কি লিগা? বাবা বাবা মুখে খই পড়ছে, জামাই সে চোর আর তার বউ হের সাধু হয়ে গেছে, তাই না? শোনো কি বিপদে পড়েছে, কি জন্য আছে সেটা কও। আপনি কবে একটা দরকারি আইছি, তাই এত কথা গরম কি আপনি? হ্যাঁ, আপনি কবে বড় একটা পাতিল আছে না? আছে তো সেই বড় পাতিল আর কি যে লাগছা বড় পাতিল, ওইটাতে তুমি কি করবা? ওইটা দেওয়া হয়েছে কি আমগো বাড়িতে থেকে কালকে আমার বাপের বাড়ি থেকে মেলা মানুষ হইব, তাই রান্ধবো। বাবা চোরের বাড়িতে মানুষ দাওয়াত খায় নাকি? আচ্ছা যাকে এখানে খারাও, ভিতরে যাও না। কেন? আবার কি তুই কি হাতে বাজায় নিয়ে আইবা তার ঠিক নাই। হাজার হইলো চোরের বউ, তুমি এখানে খারাও, আমি পাতিল নিয়ে আইতেছি। দেখছো, আব্বা মাইরে কইছিলাম বিয়া দিছো দিছই, এখন আমারে নিয়ে যাও গা। হ্যাঁ, এই চুরের সংসার আর আমার করবার মন চায় না। খুলি ও ঘুমাই পড়ছিলা তাই না? হ্যাঁ। হ্যাঁ ঘুমাবাই তো, কিন্তু জানো কি বাড়ির আশপাশ দেখে ঘুরে? কে ঘুরে? ওই যে দীপু চোরার বউ দেখি আমাকে দরজার কাছে, মানে বাইরের ঘরের দরজার কাছে। কি কইতেছো? পয়লা মনে করছিলাম চুরি টুরি করবার আইছে, কিন্তু পরে কইলো যে ওই বড় রাইন দরকার, তাকে বাড়িতে নাকি আত্মীয় হইতেছে, তার জন্য রান্না বান্না করবো। তাই নাকি? কি আর করা। আমি কি কইছো তুমি? দিবা কইছো? দিমু না কি করবো, একটা পাতিলই তো তো খাড়া করে থুয়েছি, আমি এখন পাতিলটা নিয়ে ওখানে দিয়াম, বাড়ির ভিতরে ঢুকবার দিই নাই। একদম ভালো কাম করছো। চোরের বউ, ওরও তো হাত খারাপ হইতে পারে, বুঝো নাই? যাও তাড়াতাড়ি পাতিলটা দিয়া হো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি, আমি পাতিল দিই। তুমি ভাত খাবে না? না, বাইরে আমি খাইয়েছি। কি ব্যাপার, পাতিলে তো ওজন লাগতেছে কে? হ্যাঁ বাপের বাড়ি থেকে দিছে, বুঝো না? এই কারণে এত ওজন। হইছে বাপের বাড়ি থেকে দিছে, আর তোমার পা এলো বাড়িতে পড়ে না। কত কিছুই তো দিল তোমার বাপের বাড়ি থেকে। তাই নাও, এই যে পাতিল, দেখবারই পারতেছো পাতিল কিরকম যত্ন করি। পাতিলটা ডাইকে রাখে যাতে ধুলা ময়লা না পড়ে। এই যে পাতিল নিয়ে যাইতেছো, এইটা কাম শেষে ভালো করে ঝকঝকা করে ধুয়ে আবার এই গামছা সহ আমি যেন ফেরত পাই। আবার পারতে জামারিদের টুস করে ওই পাশের কামারের দোকানে নিয়ে বেচে দিও না। এটা কেমন কথা কইতেছেন আপনি? আমি নিছি, আমি আবার আপনি দিয়া যাবো এই পাতিল। চোরের বউ বইলা কথা বিশ্বাস করি না। খালি চুরের বউ চুরের বউ চুরের বউ শুনতে শুনতে আর আমার ভালো লাগে না। হ্যাঁ, এই পাতিল কে নিয়ে আমার নিতে কইছে, আর এই চুরের বউ হাই, তুমি এর ভিতরে বুঝলাম না, দেখি জাদু নাকি সাবধানে কেউ দেখবো। তুমি এর ভিতরে কে? কে? ওই যে তোমারে কইছিলাম না, ওই যে 2 ঘন্টার পর যাইয়া হ্যাঁ গো বাইতে কইবা যে আমার একটা পাতিল লাগবে, বাসায় মেহমান আইছে। এই হলো পাতিলের কারিশমা। তোমার মাথায় এত বুদ্ধি, তুমি ধরাও পড়লা না। আরে বুঝো না কে, সুরগা মাথা যদি বুদ্ধি না থাকে তাহলে কেমনে নেবো? তাহলে তো জায়গায় জায়গায় বাইরে গোটা খাওয়া লাগবো। কি চুরি করছো? নিজের হাতে পারাইয়া দিব
ওটা নিজে ঢুকালো। আচ্ছা হলো এটি লাগবো না, এটি ভাইঙ্গে আমি বলবো না উনি সন্ধ্যে চুরি হয়েছে তো তাড়াতাড়ি জানতে লাগবো। এই যে দেখো আর কি আনছো? কত সুন্দর ডায়মন্ডের হাই আংটি। হাই ডায়মন্ডের ওরে, এই যে এর আগে দিছিল এটাই না? আমি খুব খুশি হয়েছি, খুশি হয়েছো না? আসলে আমি খুবই খুশি উৎসব। তোমার যে মাথায় এত বুদ্ধি। চলো তাড়াতাড়ি ঘরে যাই গা। আচ্ছা এই পাতিল কি করবো? কি করবো মানে এই পাতে লাঠিটা ফালাই দিয়ে দেবো, আমরা কি ছোট লোক নাকি? ঠিকই কইছো, তোমার মতো চোরে নিয়ে না এখন আমার গর্ব করতে ইচ্ছা করতেছে। তাই নাকি? হ্যাঁ। আমার একটু মজা করতে মন চাইতেছে, চলো যাই। এখনো আয় মামা তুমি আমারে কই নিয়ে যাইতেছো? ওই ব্যথা লাগে। ব্যথা লাগে তাই না? কই নিয়ে যেতেছি এটা বুঝোস না? আজকে থেকে আমার বাড়ির ভাত তোর জন্য বন্ধ। ওই আমি তোর কেরা? আমি তোর মামা। তোর মা গেছে মইরা, তোর বাপে একটা বিয়ে করছে। আচ্ছা তোর যে চাচারা আছে ফুবুরা আছে তাগরে কোনো দায়িত্ব নাই, আমি তোর মামা হয়ে তোর দায়িত্ব পালন করবো কেন? আমার কেন এত ঠেকা পড়ে রয়েছে? ভদ্রলোকের মতো হয় তোর ফুবুকের কাছে থাকবি, না হয় তোর কাকার কাছে থাকবি। আর তা যদি না থাকতে পারোস, দুই চোখ যেদিকে যায় চলে যাবি। তোর বাপের ঠেকা নাই, আমার এত ঠেকা পড়ে রয়েছে না মানুষের পোলাপান পালার জন্য। মামা কেন তুমি আমার লগে এমন করতেছো? কেন? আমার ফুবুরা আমার চাচুরা যদি আমার ভালোই বাসতো তাহলে তো আমি তাগো কাছেই থাকতাম, আমি তো আর তোমার কাছে পড়ে থাকতাম না। মামা তুমি আমার হ্যাগো কাছে দিও না, হ্যারো আমার অত্যাচার করবো। আমি মনে করি আমি তোমার কাছে আছি, অনেক ভালো আছি মামা। ও মামা আমি তো বাইরের কেউ না, আমি তো তোমার নিজের বোনেরই পোলা। কেন তুমি আমার লগে এমন করতেছো? তোমার ঘরে আমার একটুখানি জায়গা দিও বাবা, যাতে ওই জায়গায় আমি থাকতে পারি। বাবা আমার খেদাই দিও না, আমি তোমার কথা দিতেছি মামা, তোমার বাড়ির সমস্ত কাজ আমি করে দেব, তোমার কিচ্ছু করতে হইব না। খালি শুধু বাবা একটু আমারে খালি একটু তোমার থাকার ব্যবস্থা করে দাও। ওই দেখ তোর এই চোখের পানি, তোর বাবার মনি গলাবার পারে নাই। আমি তোর মামা, আমার মন গলাবো কি কইরা? তোরে লইয়া তোর মামির লগে দৈনিক ঝগড়া করা আমার আর পোষায় না, আমার জানে আর কুলায় না। তোর ফুবুকুর কাছে দিয়াহি, হেরা যদি না রাখবার চায় ওই বইলার ব্রিজ থেকে একবারে পানির মধ্যে ফালাই দিয়ে তুই শান্তি হয়ে বাড়িতে আমু। চল যাই। বাবা কই এই বাড়ির ওই বিবেক সারা মানুষগুলো কই? কি হইছে? আয় একরে মাথা উড়ে ফেলাইছেন বাড়ি ঘর চিল্লাইয়া। বাড়ি কেন মাথায় তুলুম না? এটা কেরা? ওইটা আবার কে হইব? পুরা কপাইলে ভাইস্তা আমার। ওরে আবার এই বাড়িতে নিয়ে আইছেন কে? আপনার কাছে রাখতে পারেন না? কেন নিয়েছি বুঝেন না? ও তো আপনাকে রক্ত, আপনার বাঁচতে আপনার বাড়িতে থাকবো, আমার বাড়িতে কেন? ওর মায় মারা যাওয়ার পরে তখন থেকে আমার কাছে রয়েছে। আর কত আর কত? নিজেকে রক্ত নিজেকে কাছে রাখেন, আমি ওরা রাইখা যাইতেছি। কইলেই তো হইব না, ওরে রাইখা যাইবেন। এই হাতি পালার আমার দরকার আছে, আর ওরে কই রেখা যাবেন? হ্যাঁ, আপনার বোনের পোলা আপনি নিয়ে যান, আমি ওরে রাখতে পারুম না। ফুবু আমার বাবাও আমার রাইখা চলে গেছে, মামাও এখন রাখবো না, তুমিও রাখবো না, তাইলে কও ফুপু আমি এখন কই যাবো, কই থাকবো, কি খাবো? হন, কোনো জায়গায় যাওয়ার জায়গা না পাইলে বিষ খায় মরে যায় পারস না? আমারে বিরক্ত করবার আজকের লিগা। আপনার একটা কথা কই, এই অলক্ষীর বাচ্চারা যদি আমার কাছে কোনোদিন নিয়ে আসেন, আমি ওরে কিন্তু বিষ খাওয়া মেরালাম। ওইটা আমি বুঝা গেছি। ওই চল। দীপুর চাচি বাড়িতে আছেন না? দীপুর চাচি বাড়িতে কে? একটু বাইরে আনেন তো। আপনি কেমন আছেন? হ্যাঁ আছি তো ভালোই। আপনি তো দীপুর চাচি। হ্যাঁ আমি দীপুর চাচি। কি কইবেন হেডা কর, এত বেহেক্কা ভাল লাগতেছে না। জানি আপনাকে ভালো লাগবো না, তাও আমি কইতাছি। দীপুর মা মারা যাওয়ার পরে দীপু আমার কাছে মানুষ হইল। দীপুর বাপে আর একটা বিয়ে করলো। এখন দীপু তো আমার বাড়িতে আর থাকবো, এটা আমরা চাই না। আপনার কাছে আপনার বাইস্তারে রেখা যাইতে চাই, ওর এখন প্রতিপালন করেন আপনি। এত ঠেকা লাগে নাই যে ওরে আমি এই বাড়িতে রাখতে যাবো। অন্যের পোলাপান আমি পালমু কেন নিগা? আমার 2 দিন পরে পোলাপান হইব, আমার পোলাপান রে পালতে পালতে আমার সময় যাইবো গা। হ্যাঁ, ওরে পাইলা পাইলা আমার টাকা পয়সা তো খরচ করা আমার এত ঠেকা লাগে নাই। অন্যের পোলাপান অন্য হানি যায় বড়ইক, আর আপনার বইনের পোলাপান আপনি নিয়ে পালেন। আপনার বইনের পোলাপান পালবার নিগা আমার ঠেকা না। আহা মাইসের বলহান কেন কোন আপনারা? এটা
আপনার ভাইস্তে, আপনার নিজের ছেলের মতো। এটার প্রতি আপনার দায়িত্ব নাই নাকি আমার দায়িত্ব একা ঠেকা একা? হ্যাঁ ঠেকা আপনারই, কারণ আপনার বোনের পোলাপান। এই জায়গায় বেদা বেথাল পাইলেন না, জানি জায়গাতে কাম আছে আমার। তার মানে আপনার বাইস্তারে রাখবেন না? না রাখবো না। তারপরে যদি আপনার ভাইগনারে আপনি এই ব্যক্তি জোর করে রাইখা যান, তাহলে কালকে সকালবেলা ওর জানাজা পড়তে আইন। থামেন, লজ্জা করেন এই কথা কইতে? আরে লজ্জা করবো কি? ভালো মানুষ যারা তাগো তো লজ্জা থাকে, মানুষ যারা তাগো লজ্জা থাকে। আপনাকে মতো অমানুষ গো কোনো রকম লজ্জা থাকে না। শোনে, আমার ভাইগনার জানাজা আমি পড়তে পারুম না, তার কারণ ওর ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ করছি। আপনারা তো করেন নাই। আপনারা দায়িত্ব এড়াই যাবার পারলেই বাঁচেন। নিজের চিন্তা করেন, নিজের স্বার্থের চিন্তা করেন। এই আপনাকে মতো কিছু স্বার্থপর লোকদের জন্য এই সমস্ত পোলাপান যার ঘরে মা নাই বাবা নাই, তার একটু আশ্রয় পায় না। তাকে ভবিষ্যৎ হয় অন্ধকার, ভয়াবহ রকমের অন্ধকার। তারা খুনি হয়, নেশাখোর হয়, তারা সমাজের সবচাইতে খারাপ মানুষ হয়। কিন্তু এই খারাপের জন্য এরকম বাচ্চা দায়ী না, দায়ী আপনাকে মতো আমাকে মতো কিছু লোক। আপনার মতো লোকের কাছে ওর থাকার দরকার নাই। আমি জানি আমার কাছে ও যেমন আছে ওর মতো ভালো আছে। আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমার ওই সমস্যাগুলা ওর জীবনের চাইতে বেশি না। আপনি চাইলেও দীপুর আর আপনার কাছে আমি রাখা যাবো না। যদি ও মরে আমার কাছেই মরবো, জানোয়ার কাছে না। চল দেখো। হ দেখা আছে, রাখতাম যদি তাহলে একদম অনেক ভালো থাকতাম, তাই না? আর রাহি না, এখন আমরা জানোয়ার হয়ে গেছি গে। হ্যাঁ দেখছো, যেদিকে স্বার্থ দেখেন সেই দিকেই দৌড় পেরে যান, তাই না? যে এখন স্বার্থ আসিল না, এখন আমি ভালো না। জান এই ব্যক্তিটা জীবনে আইন না। দাঁড়াও মামা, আমি বুঝতে পারছি যে আমার লেগা তোমাকে সবার কষ্ট হইতেছে, কিন্তু কি করবো মামা, আমার তো পুরা কপাল, আমি কোনো কিছুই করতে পারতেছি না। তবে মামা, আমি চাই না আমার জন্য তোমাকে সবার কষ্ট হোক। তাই বলতেছি কি, আমারে তুমি যে কোনো এক জায়গায় রাইখা চলে যাও। না দিব, এটা হয় না। তোর আমি খুব ছোট্ট মানুষ করছি, তোর প্রতি আমার খুব মমতা। বাড়িতে তোর এলে ঝগড়া হয়ে দেখে আমার মাথাটা গরম আছিল। এই জন্য আমি চাইছিলাম তোর যারা আপনজন আছে তাদের কাছে তোরে রাইখাই ভালো মতো তাড়াতাড়ি মানুষ করব। কিন্তু আয়া দেখলাম আমি জাগরে তোর আপনজন মনে করছি, তারা তোর আপন না। এই পৃথিবীতে যার বাপ মা নাই তার চাইতে কষ্ট বোধ হয় কারো নাই। তুই চিন্তা করিস না বাবা, আমি তোর মামা। আমি আজকে থেকে তোর বাবার দায়িত্ব পালন করুম। বাড়িতে যা ইচ্ছা তাই হয়ে যাক, কিন্তু তোর মতো একটা অবশ্য শিশুরে আমি বাইরে ফালাইতে পারি না, তার ভবিষ্যৎ নষ্ট করবার পারি না। তোর রক্ত তোর দায়িত্ব পালন করে নাই, তাতে কি? আমি আছি, তোর মামা আছে। আজকে তুই আমার সন্তান, আমি তোরে লালন পালন করব, আমি তোরে শিক্ষিত বানাবো, তোরে মানুষের মতো মানুষ বানাবো। বাবা চল চল চল। গরু খাবার দিতেছ? দরকার নাই, এই কামের দরকার নাই আমার লগে। কই যাবো চাচা? কই আর যাবি? মানুষের বিবেক দেখলে বাঁচি না। আচ্ছা তুই ক, এই গ্রামে একটা দুইটা মানুষের কাছে আমি টাকা সুদে লাগাইছি, কেউ সুদ দেয় না। আসল টাকার খবর নাই, সুদের টাকার খবর নাই। এই যে রোজা রমজানের দিন, এই রোজা থেকে সারাদিন এই মানুষের পিছনে সুদের টাকার জন্য ঘুরবো আমি? আচ্ছা চাচা, একটা কথা কই। ক কি কবি? সেটা হলো, এই যে আপনি রোজা রাখেন, রোজা রেখে যে সুদ খান, তাহলে রোজা রেখে লাভ কি? আমারে জ্ঞান দেশ, আমারে জ্ঞান দেওয়ার সাহস তোর কই থেকে আইলো? আচ্ছা তুই ক, এই যে গ্রামের লোকজনটা আমি যে টাকা সুদে দিই, এই যে আশার জামাইরে 2 লাখ টাকা দিছি, হেরা সুদ টানতাছে, কিন্তু বুঝা দেখতো হেরা টাকা পাইয়া তাকে উপকার হয় নাই। এইরকম উপকার অনেক মানুষের করছি, উপকার পাইয়া এখন আমারে বাস দিতেছি। এই রোজা থেকে তাদের কাছে সুদের টাকার জন্য ঘুরি ফিরাইয়া দেয়। আচ্ছা তাকে একটা বারের জন্য মনে হয় না, একদিন কিন্তু সবারই মরণ লাগবে। চাচা সেই কথা তো আমিও কই, মরণ তো সবারই লাগবে। এই যে আপনারও তো মরণ লাগবে। আর আপনি এই যে রোজা রমজানের দিন নামাজ কালাম পড়া যদি আপনি এই যে সুদ খান এডি করেন, এডি কি ঠিক? ওই আমি কি আমি আমি মালিক, আর তুই? আমি কামলা। তুই যদি কামলাই হস
তুই কোন সাহসে মালিক রে এরকম জ্ঞান দেস, এত বড় বড় কথা কস? চাচা আসলে আমি তো আমনের ভুলটাই আমনেরে বুঝাইছি। না, আমার ভুল আপনার বোঝান লাগবে না, নিজের চিন্তা নিজে করেন। হ্যাঁ, ছোট বড় মানুষটা বড় বড় কথা শোনেন। আমার লগে চলেন যাই, সবার কাছ থেকে সুদের টাকা উঠান লাগবো। আবার চিন্তা করতেছি এই সুদের টাকা উঠাইয়া সামনের সপ্তাহে এই যে রোজাদারদের দাওয়াত দেয়া, রোজদারের দাওয়াত মানে ইফতারের দাওয়াত খাওয়াইমু মানুষটি। হ্যাঁ বুঝছি, এখন আপনি চলেন। চল যাই। এই মেয়ে খারাও, আগে আও। ও তুমি, আমার কি তোমার চোখে পড়ে নাই? জি চোখে পড়ছে। চোখে পড়ছে? আচ্ছা, তোমার বাপ মাই কি তোমার আদব কায়দা কোনো কিছু শিখায় নাই? বেদবির কি দেখলেন? আরে তোমারও যদি আদব কায়দা শিখাইয়াই থাকে, তাহলে আমি মুরব্বী মানুষ, একজন রোজাদার মানুষ এখান থেকে চলে আইলাম, আমারে পাস করে গেলা, তুমি আমরা সালাম দিলা না? দিতাম আমি সালাম। আপনি যে রোজা থাকতেন, নামাজ পড়তেন, আবার যে পাশাপাশি আপনি সুদ খান, এই কারণে আপনার সালামটা দেই নেই। চাপ, কথাবার্তা যা কও ঠিকঠাক মতো কইও। সুদ খাই, মানুষের কাছ থেকে চুরি করি না, ডাকাতি করি না, ছিনতাই করে আনি না। শোনো, তোমার বাবেও কিন্তু আমার কাছ থেকে সুদে টাকা আনছিল। বিপদে বললি সুদখোর খুব ভালো হয়, বিপদ কাইটা গেলে সে সুদখোর হয়, তারা সালাম দেওয়া যায় না। ভবিষ্যতে কোনোদিন আমার সামনে পড়লে ঠিকঠাক মতো আমার সালাম দেওয়া লাগবো, নইলে থাপ রাইয়া কিন্তু দাঁত ভাঙ্গা ফেলাবো। চাচা এই কথাটা আপনি খুব খারাপ করলেন। মানুষের কাছে সালাম দিবেন, তাও আবার থাপড়াইয়া। এটা আপনার সালাম দেওয়া হলো না, এটা মানুষের কাছ থেকে বদ্ধ নেওয়া হলো। আপনার বাড়ির কামলার মাথায় যে জ্ঞানটা আছে, আপনার মাথায় সেই জ্ঞানটা রে। এই জ্ঞানী, ব্যাগ ট্যাগ গুছাইয়ে আমার বাড়ি থেকে আজকে চলে যাবি। তোর মতো কামলা যদি আর 2-4 বছর আমার বাড়িতে রাখি, তখন তুই মালিক হইবি, আমি হইবো কামলা। চল। উচিত কথা কইলেই দোষ ঠিকই। চুপ করে এনে খাড়াইয়া থাকবি, কোনো কথা কবি না। আমার তো খারাপ। খারাপ। ওই শফিকের বউ, শফিকের বউ, কে? বাইরে আও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদের টাকা বাড়াইছে বিদেশ থেকে? চাচা কয়টা দিন ধরে মানে কি বেতন দিতেছে না, এই জন্য পাঠাইতে পারে নাই। ও পাঠায় নাই, নিজে তো গয়না গাঠি পইরে একবারে পটের বিবি সাইজা গুরু। শোনো, আমার যে সুদের টাকা দেওয়া লাগবো, এটা মনে থাকে না? কইছি আপনার কথা, কইছি দিয়ে দিব 3-4 দিনের ভিতরে। 3-4 দিনের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ 25টা ডেট দিছো। এই যে চেনটা পড়ছো, এই চেনটা বেচলি তো আমার 2 মাসের সুদ হয়ে থাকে। চাচা আপনি কি কইতেছেন? এটা আমার কত কষ্ট করে পরে হ্যাঁ বানিয়ে পাঠাই দিছে। হ্যাঁ, কষ্ট করে তোমার জন্য পাঠাইবো, কিন্তু আমার সুদের টাকা দিব না। এই যে দেখো কত সুন্দর চুরি। আই তুই টানাটানি করস কে? আমি একটা জিনিস বুঝলাম না, রোজার দিন সুদ খান হেডে নাই বাদে দিলাম, কিন্তু এই যে আপনি মাইয়া মানুষের হাত ধরে ডলাডলি করতেছেন, এটা কিন্তু আমি মানতে পারলাম না। এই তোর মানায় আর না মানায় আমার কিচ্ছু যায় আসে না, আমি পাওনাদার। শুধু হাত কেন, আমি ওর যে কোনো জায়গায় ধরবার পারি। চাচা এটা কেমন কথা? আপনি আমার যে কোনো জায়গায় ধরতে পারেন মানে? আপনার আমি বাইস্তায় বউ লাগি। এই শোনো, আমি পাওনাদার, আর তোমাকে উচিত ঋণ পরিশোধ করা। তার কারণ দান করার চাইতেও ঋণ পরিশোধ করার বিধান বেশি শক্ত। তাই ইচ্ছা করলে তুমি তোমার ঋণ পরিশোধ করবার পারো, আমার সুদের টাকাগুলো মানে শোধ দিতে পারো আর কি। বুঝলাম না। বুঝাইয়া দিলে বুঝবা। আই দিশা, চল। সন্ধ্যার সময় আমি আমরি এই ঘন্টাখানেক সময় আমার সাথে কাটাইলেই ওই সুদের টাকাগুলো মাফ করে দিবে। কি কইলেন আপনি? আপনার এতক্ষণ সম্মানটা কথা বুঝছি, আর আপনার সম্মানটা কথা কমু না। এই শোনো আমার কথা। খারাপ আপনি আরে, এই বাসাতে লইছো কে? আপনি কি মনে করছেন? না, হ্যাঁ কিচ্ছু মনে করি আপনি সমাজে ছেড়ে দিব। আমার জামাই কইছে না 4-5 দিন পরে আপনি সুদের টাকা দিয়ে দিব। আজকে আপনি সুদের টাকা আমার কথা শোনো। খারাপ কইতাছি, খারাপ ফুপা খান নিজে বাঁচলে বাপের লাভ। বাবারে বাবারে বাবা, খারাপ খারাপ এখন খারাপ না কি লিগা? হ্যাঁ কত বড় বেয়াদব! হ্যাঁ মুরব্বি মানুষে লিখিব, মুরব্বি মানুষের মতো আচার ব্যবহার না। সুদের টাকা পাইবেন দেখে কি আমারে কিনা নিছেন নাকি? যা খুশি তাই কইবেন বাইতে আয়া। আর একদিন যদি বাইতে আইছেন আপনার হাত পাও ভাঙ্গা তারপর বাইতে পাঠামু। আমাকে সময় এলে টাকা দিয়া হমুনিয়া। অসভ্য মানুষ। আয় না একদিন খালি বাড়ি মুখি। এরা তো হাত পাও ভাঙা। ওরে বাবারে বাবা। এই দিবু, আবার দিলো এই কোমরের মধ্যে একটা বাড়ি মারছে, ওই তাল মতো লাগছে। একটা বাড়ি মারছে। উচিত তো ছিল আপনার এক লগে 3-4
দেওয়ার। আপনি যে সমস্ত কাজ করেন না রোজা রমজানের দিনে, এই যে আমি যদি আজকে আপনার ওই জায়গায় ডলা দিয়ে দেই তাহলে আমি নিজেও পাপের ভাগি ধরবো, ঠিক আছে? এই কারণে আপনারা কইতাছি যে এখনো সময় আছে, রোজা রমজানের দিন আপনি এই উসিলায় ভালো হয়ে যান গা। কথা তো তুই মন্দ কস নাই, রোজা থেকে যা শুরু করছি এটা তো ঠিক না মোটেও। আসলেই দেখেন চাচা, আপনি তো জানেন এই যে সব মানুষ খারাপ হইতে পারে, কিন্তু আপনি যাই না হইলে যদি আপনি খারাপ হন এইটা কি ঠিক? আমি কইতেছি কি আপনি ভালো হয়ে যান গা, আপনি আগের মতো ফিরে যান, কারো লগে এরকম করেন না। আচ্ছা ঠিক আছে, দিলাম বাদ, সুদের ব্যবসা দিলাম বাদ। শেষ রাত্রে ডাক দিস, সত্যি সত্যি রোজা থাকবো কালকে থেকে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনারা শেষ রাইতে ডাক দেব। চাচা, তার মানে যেই কয়টা রোজা গেল আপনি একটা রোজাও রাখেন নাই? না রে বাবা, ওই শেষ রাত্রে তগলগে খাই ঠিকই, কিন্তু ও মোরা ওই যে মকবুলের চা স্টল পর্যন্ত গেলে ওই চা দেখে বিস্কুট দেখে পান দেখে পেটের মধ্যে একটা মোসর মারে, আর কুলাবার পারি না। ও মুর্দার দোকান তো কাপড় দিয়ে ঢাকাই থাকে, তারপরে খাওয়া দাওয়া কইরা আবার সন্ধ্যার সময় তগলগে ইফতার করি। আচ্ছা বুঝছি চাচা, যাই হোক একটু নিজেরে কন্ট্রোল করে জিভাটা একটু কন্ট্রোল করাইন, ঠিক আছে? এখন ভালো হয়েছে, চলেন বাসায় যাই নামাজ পড়বেন। পরে বাবা, আমি ঠিকই বুঝবার পারছি, এই লোকজনের জন্য কাপড় ঢাকা দিয়ে দুপুরে খাবার খাইছি, কিন্তু আল্লাহর চোখ কি আর ঢাকুন যায়? আল্লাহ ঠিকই দেখছি। আজকে থেকে আল্লাহর কাছেও যেন লজ্জা না পাই, মানুষের কাছেও যেন লজ্জা না পাই। হ্যাঁ চাচা। চল।